এই বিম এবং কলামের যে জয়েন্টের যেই জায়গাটা, এই জায়গার জন্য আমরা এখানে রিং রেখে দিয়েছি, কলামের রিং। যেটা হচ্ছে এই অংশে যখন আমরা বিম ছেড়ে দিব, এই বিমের নিচে এই রিংগুলো দিয়ে তারপর এখানে আমরা বেঁধে দিব, যে যেন এই এই বিমের মধ্যের যে কলামের অংশটা, এটা যেন আমাদের টাইট করে বাঁধা থাকে। তো এই বিষয়গুলো আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে বিম এবং কলামের জয়েন্টের যেই কলামের অংশ, এখানে প্রায় 1.5 ফিট পরিমাণ কলামের অংশ থাকে। এই কলামের অংশের জন্য এই টাইপের রিং অবশ্যই থাকে, এবং এই টাইপের রিংগুলো যদি না থাকে, সেক্ষেত্রে এই কলামের যে 1.5 ফিট অংশ, এটা কিন্তু টাইট থাকে না এবং এটা বাঁধা থাকে না। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রড আছে, মেইন যেই রিংটা আছে, মেইন রিং আছে, এরপর হচ্ছে টাইরিং আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে টাইরিং আছে। এই যে টাইরিং গুলো যেভাবে দেওয়ার প্রয়োজন, এভাবে আমরা এখানে সেট করে রাখছি। এটা যখন আমরা বিমটা নিচে দিয়ে দিব, তখন এই রিং গুলো নিচে চলে যাবে এবং সেখানে টাইগুলো খুব টাইট করে এই রডগুলোকে বেঁধে রাখবে। এবং উপরের রিংগুলো যেই রকম ভাবে বাঁধা থাকবে, এবং এই এই 1.5 ফিটের রিংগুলো ঠিক সেভাবেই বাঁধা থাকবে। এটা হচ্ছে আমাদের কাজের গাফিলতির কারণে অনেক সময় দেখবেন এখানে টাইরিং দেওয়া হয় না, এবং এখানে যে মেন রিংগুলো থাকে, এই রিংগুলো দেওয়া থাকে না। সেই ক্ষেত্রে দেখবেন উপর থেকে বিল্ডিং এর লোড যখন পড়বে, তখন দেখবেন এখানে এই এই রডের উপরে চাপ পড়বে, এবং এটা যদি বাধা না থাকে, তো সেই ক্ষেত্রে রডগুলো একটু ডিসপ্লেস হয়ে যাবে এবং এখানে ক্র্যাকের সম্ভাবনা থাকে। তো অনেক সময় দেখবেন যে বিমের পাশ দিয়ে ক্র্যাক হচ্ছে, কলামের গোড়ায় বিমের পাশ দিয়ে ক্র্যাক হচ্ছে। এই ধরনের প্রবলেমের কারণে হচ্ছে এই ধরনের রিং এবং হচ্ছে টাই রিং, এই রিংগুলো যে এই 1.5 ফিটের যে একটা কলামের অংশ, এই 1.5 ফিটের অংশেতে আমরা যদি এই টাইপের রিংগুলো এভাবে না দিয়ে রাখি, সেই ক্ষেত্রে দেখবেন যে আমাদের এই প্রবলেমগুলো হয় এবং ওই সব জায়গায় ক্র্যাকের সম্ভাবনা থাকে। তো আশা করি আপনারা এই পরবর্তীতে যখন আপনারা কাজ করবেন, নিজেরাই এই বিষয়গুলো খেয়াল রাখতে পারবেন, এবং আপনারা দেখে নেবেন যে এই অংশ, এই কলামের এই যে 1.5 ফিট অংশ, এটাও কিন্তু বিল্ডিং এর মূল কলামের একটা অংশ।